আজকে না সন্ধ্যে থেকে রাত্রে অবধি দেখো কী করলাম। তো ফার্স্ট টাইম হচ্ছে এইমাত্র বরমশাই আসলো সন্ধ্যের দিকে। তো সন্ধ্যেবেলা আসার সময় আজকে না একটু মিষ্টি এনেছিল। তো আমার ছোটো মেয়ে এত মিষ্টি খেতে ভালোবাসে কি বলবো তোমাদের। তো ওর জন্য পাপা বললো যে যাই একটু মিষ্টি নিয়ে এসছি, ওকে একটুখানি দাও। তো পাপা একটু বাইরে গেছিলো আজকে, তো এইমাত্র আসলো। তো দেখো একটু মিষ্টি এনেছে, ছোটো মেয়ে এত আনন্দ করছে খাবার জন্য, এত মজা পায় খেতে কি বলবো। তো বাচ্চা মানুষ তো মিষ্টি তো দেওয়া উচিত না, তোমরা তো জানোই। তো তাও মানি না, একটু দিতে তো হয় বলো, বাচ্চা মানুষ। মাঝে মাঝে দিই, আমি যতটা লিমিট আছে ততটাই দিই বাচ্চাদের, বেশি মাত্রা আমিও পছন্দ করি না। তো দেখো মিষ্টিটা পেয়ে মেয়ে এত খুশি হয়েছে। তো একটু মিষ্টি নিয়ে এসে সবাই মিলে একটা করে খেলাম। তো আমি একটাই খেয়েছি, আমি খেয়েছি জয়নগরের মোয়াটা, ওইটা আমার খুব ভালো লাগে। তো ওইটা আমি খেলাম, ওর পাপাও তাই খেলো, ওরা মনে মিষ্টি খেলো। তো দেখো তারপরে আবার বড়মশাই একটু বাজার এনেছিল। তো সে বাজারগুলো বের করছি, চিজ, পাস্তা, চাউমিন এসব এনেছিল। তো দেখো এখন তো এই রুমটা নেওয়ার পর থেকে অনেক দিন মার্কেটে যায় না, তোমরা তো জানোই, অনেক কাজের চাপ, বাচ্চা নিয়ে। তারপরে একটু ঠান্ডা পড়েছে, এখন আর বেরোনো হয় না, ঠান্ডার দিকে একটু কমই বেরোয় এখন তো 6 মাস ভালো বেরোনোই হবে না, মাঝে মাঝে একটু বেরোবো। তো এর জন্য ঠিকমতো বাজারগুলো কমপ্লিট করতে পারে না, কিছু আনে কিছু আনে না, বাকি থাকে। তো দেখো আজকে আবার একটু কিছু এনেছে। তো এর আগেও এনেছিল, অল্প অল্প করে আনছে বারবার। তো দেখো তারপর বর বলছে একটু ঠান্ডা লাগছে, ভালো লাগছে না গলাটা, তো একটু স্যুপ করে দিলাম ওকে, আবার একটু স্যুপ খাচ্ছে দেখো। তারপর মেয়ে বলছে মা বাবা পাস্তা নিয়ে এসছে, একটু পাস্তা বানিয়ে দাও, অনেক দিন বানিয়ে দাও না তুমি। এইভাবে না পাস্তা বানিয়ে দিলে মেয়ে না খুব পছন্দ করে খেতে, বড় মেয়ে। তো ওর পাপার জন্য আমার জন্যও একটু করছি, এটাই খেয়ে নেবো আজকে রাত্রে। তো দেখো সেটাই আমি করছি। তো এইভাবে একবার তোমরাও ট্রাই করে দেখো। দেখো এখনও আমার কিচেনে অনেক কিছু কাজ বাকি আছে, তোমরা দেখতে পাচ্ছ সাইডে অনেক কিছু এখনও লাগাবো আমি। এখন তো দেখো কিছু ছোট ডাব্বাগুলো নিচের দিকে রেখেছি, অনেক কাজ বাকি আছে, কিচেনটা একটু সাজানো বাকি আছে। তো আস্তে আস্তে করব, অনেকটা টাইম লাগবে, এত তাড়াতাড়ি তো করা সম্ভব না। তোমরা তো জানো নতুন একটা রুমে, তারপরে হচ্ছে অনেক রকমের কাজ থাকে, ছোট একটা বাচ্চা আছে, পুরোটা কমপ্লিট করতে পারছি না, একটু তো টাইমের ব্যাপার আছে, তো অনেকটা টাইমই লাগবে তোমরা জানো। তো দেখো তারপরে আমি পাস্তাটা করছি, এটার মধ্যে একটু চিজ আর একটুখানা তোমার দুধ দিয়ে করছি, মশলা দিয়ে। তো এটা দারুণ লাগে খেতে, জানো, তোমরা একবার ট্রাই করে দেখো, দারুণ লাগবে খেতে। তো এর মধ্যে একটু দুধ, চিজ আর একটু সস, আরও একটু চাট মশলা, অনেক রকমের একটু মশলা দিয়ে তোমার এটা বানাবা, দেখবা দারুণ লাগে খেতে। কিন্তু আগে পাস্তাটা একটু সিদ্ধ করে নেবা, দেখবা, তারপরে এইগুলো দেবা, ভালো লাগবে। তারপরে দেখো এর মধ্যে আর এক রকমের, আমি 2 রকমের চিজ দিয়েছি জানো। তো তোমরা যার যেটা ভালো লাগে সে সেটা দিও। তো এটা এইভাবে বানালে বেশি টেস্টি লাগে। তো দেখো মেয়ে আবার এসে বলছে মা দাও আমি একটু করি, ওর আবার ইচ্ছা হয়েছে একটু করবে। পড়াশোনার বেলায় নেই, খালি দুষ্টুমি করার বেলা আছে। তো কি করবো বলো, ও আবার একটু দিল, একটু শেখাও হয়, আস্তে আস্তে বড় হচ্ছে এখন। তো দেখো আমার এটা কমপ্লিট হয়ে গেছে, ওর পাপার মেয়ের দিচ্ছি, তো ওদের দুজনাকে দিচ্ছি। তারপরে দেখো ওদেরকে দিয়ে এসে তারপরে আমি কিচেনের সব কাজগুলো গুটিয়ে নিচ্ছি, কেননা আর তো এখন ভাতগুলো খাবে না, ভাত সবজিগুলো এখন ফ্রিজে ভরে দিচ্ছি। ভাতটা তো ফ্রিজে রাখছি না, বাইরে রাখছি, সবজিটা রেখে দিলাম। তো দেখো ওটা রেখে দিচ্ছি, তারপরে ওটা রেখে দিয়ে কাজটা কমপ্লিট করে তারপরে আমি আবার একটুখানা পাস্তা রেখেছি, সেটা খেয়ে তারপরে আমি আবার ঘুমিয়ে পড়বো। তো আমি কিচেনের কাজগুলো আগে করে নিই, মেয়েদের অনেক রকমের কাজ থাকে জানোই তো, ছোটোখাটো।